قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। সূরা কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে এটা উল্লেখ আছে, এবং সূরা হামিম সাজদার 6 নম্বর আয়াতের মধ্যে একই কথা উল্লেখ। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, আর তোমাদের প্রভু একক আল্লাহ। এই আয়াতের আলোকে আমরা সুন্নি মুসলমানেরা বুঝি একরকম, আর যাদেরকে ওয়াহাবি বলা হয় তারা বুঝে আরেক রকম। মনে রাখবেন, এখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব আপনি বলুন নিশ্চয়ই আমি তোমাদের মতো বাশার, তোমাদের মতো মানুষ। এখানে মেসালের কথা আসছে, মতো মতো উদাহরণ উপমার কথা আসছে। খুব খেয়াল করে শুনবেন যুবক ভাইরা। অনেকে বলেন কোরআন শরীফের ভিতরে আছে নবীজি আমরার মতো, তাহলে আমরা এখনো কোরআন মানবো না? কোরআন মানবে, কিন্তু কোরআন নবী যেইভাবে মানছে ওইভাবে মানতে হবে। তুমি তোমার মতো করে কোরআন মানলে হবে না, কোরআন মানতে হবে আল্লাহর নবী যেইভাবে মেনেছে ওইভাবে, সাহাবাই কেরাম যেইভাবে মেনেছে ওইভাবে। কোরআন যার যার মতো ব্যাখ্যা করে মানলে হবে না। যে নবীজি কোরআনের এই আয়াত কিভাবে মানছেন, আল্লাহ তো বলছে নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ, তো এটা নবীজি কিভাবে মানছেন? যুবক ভাইরা খেয়াল করেন, আমার দয়াল নবীজি মেসালে সুরতে, বাহ্যিক অবয়বে, সাদৃশ্যতায় আমাদের মতো বললেও হাকিকতান দয়াল নবীজি বলেছেন। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, জামিউ তিরমিজির মধ্যে উল্লেখ, সুনানু নাসাইর মধ্যে উল্লেখ, মিশকাতুল মাসাবিহ সেই কিতাবের মধ্যে খতিবে তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। দয়াল নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেন, অনেকবার বলেছেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, মানে আমার মতো তোমরা কেউ নাই। কোন সময় নবীজি বলতেন লাস্তু কাহাদিকুম, আমি তোমাদের কারো মতো নই। কখনো বলতেন লাস্তু কাহাদি মিনকুম, আমি তোমাদের মধ্যে হতে কারো মতো নই। তাহলে কোরআনের আয়াতের সঠিক মর্মার্থ নবীজি তুলে ধরছেন এইভাবে যে বাহ্যিক সুরতে, সিফতে, অবয়বে, সাদৃশ্যতায়, মেসালের দিকে আমি তোমাদের মতো হলেও হাকিকতে তোমরা কেউ আমি রসুলের মতো না। কোরআন এবং হাদিস, হাদিস এবং কোরআন দুইটা একসাথে সমন্বয় করতে হবে। আমার দাদু ভাইরা, কিছুদিন আগে একজন বিপদগামী ভাই সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাস দিয়েছে। তিনি বলেছেন নবীজি আমাদের মতোই মানুষ, এমনকি তিনি বোঝাইতে গিয়ে বলতেছে আবু জাহেল যেরকম মানুষ আমার নবী ওরকম মানুষ। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেলের সাথে আমার নবীজিকে নিয়ে তুলনা দিছে। আমার মনে হয় এই লোকটা এই জমানার আবু জাহেল, এই লোকটা এই জমানার আবু জাহেল। সে আর কোনো লোক পাইল না। দৃষ্টিভঙ্গি দেখেন, তার দৃষ্টি হলো আবু জাহেলের দিকে। আর আমার নবীজির ব্যাপারটা তো তুলনাই দেওয়া যাবে না। কোন নবী, কোন রসুল, হযরত আদম থেকে হযরত ঈসা পর্যন্ত কোন নবীও আমাদের নবীর মতো। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয়। রাসূল আল্লাহ তাআলার পরিচয়। যুবক ভাইয়ের আমার, আনা বাশারুম মিসলুকুমের ব্যাখ্যা করেছেন আমার নবীজির আদরের সাহাবী সম্পর্কে। আমার নবীজির আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির আপন চাচাতো ভাই, চাচাতো ভাই এবং নবীজির সাহাবী। কেমন সাহাবী? অন্যান্য সাহাবীদের চেয়ে ওনার আলাদা একটা মর্যাদা আছে, ওটাকে বলা হয় রইসুল মুফাসসিরিন। তিনি সাহাবীদের মধ্যে যারা মুফাসসির, তাফসীর করতেন, তাদের মধ্যে উনি সবার সেরা। মারহাবা বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন আনা বাশারুম মিসলুকুমের ব্যাখ্যায়, যেটা তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, তাফসীরে খাজিনের মধ্যে মুফাসসির আল্লাম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, তাফসীরে বগবীর মধ্যে ইমাম মুহিউদ্দিন বগবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। হযরত ইবনে আব্বাস বলেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। এটার মূল উদ্দেশ্য হলো লিত্তাওয়াদু, নবীজি বিনয় প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা এটা বলেছেন।
মূলত আমাদের মতই বোঝানোর জন্যে না, বিনয় প্রকাশ করা। যেমন হযরত আদম নবী দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এখানে দোয়ার ভিতরে খেয়াল করেন, তিনি বলছেন রব্বানা, ওগো আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি। আমরা কি করেছি? জুলুম করেছি। আপনি যদি আমাদের রহম না করেন, ক্ষমা না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। লানাকুনান্না মিনাল খাসিরিন। খাসিরিন মানে ক্ষতিগ্রস্ত। হযরত ইউনূস নবী দোয়া করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, আপনারই সুমহান মর্যাদা। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন দেখেন, কোরআনের বাহ্যিক অনুবাদ দিয়ে যদি আপনি ফয়সালা দেন, তাহলে হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, ওনাদেরকে কি জালিম বলতে পারবেন? কোন সুযোগ আছে? আল্লাহর কোন নবীকে যদি জালিম বলেন, তাহলে আপনার ঈমানই থাকবে না, আপনার আকীদা নষ্ট হয়ে যাবে। অথচ কোরআনের আয়াতে স্পষ্ট আছে, রব্বানা যালামনা, আল্লাহ আমরা জুলুম করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। একেবারে স্পষ্ট শব্দ, তারপরেও এখানে জালিম বলা যাবে না। এটা হযরত আদম নবীর মুখে মানায়, হযরত ইউনূস নবীর মুখে বললে এটা মানায়, কিন্তু আমি আপনি যদি ওনাকে বলি এটা মানাবে না। দাদুরে, মনে রাখো, তুমি যদি বাড়িতে যাইয়া বলো, মা, ও মা, দরজা খুলেন, খাবার দেন, মা বড় খুশি হয়ে সন্তানের খাবারের ব্যবস্থা করবে। আর যদি আপনি গিয়ে বলেন, ও আব্বার স্ত্রী, ভাত দেন, দরজা খুলেন, ভাত দেন, আপনি যদি একই কথা ঘুরাই বলেন, মাকে মা না বলে আব্বার স্ত্রী বলেন, মা কিন্তু খুশি হবে না। মা কি খুশি হবে নাকি? খুশি হবে না। মা বেজার হবে, বলবে আমার ছেলেটা বেয়াদব হয়ে গেছে। কিন্তু কথা তো ভুল না, কথা ঠিক। আব্বার স্ত্রী, মা আব্বার স্ত্রী, কথা ঠিক। ঠিক কথা আপনার মুখে মানাইতেছে না, আপনার মুখে এটা শোভা পাচ্ছে না, ঠিক কথা, কিন্তু তাও সন্তানের মুখে এই কথা মানায় না। আপনি যদি বাড়িতে মামাকে, মামা ভাত খেতে আসেন, এভাবে বলেন, মামা খুশি হবে। কিন্তু মামাকে যদি মামা না বলে, একটু ঘুরিয়ে বলেন যে আব্বার শ্যালক, আব্বার শ্যালক মানে আব্বার শালা, ভাত খাইতে আসেন, তো মামা কি খুশি হবে? মামা খুশি হবে না। যত সুন্দর করে বলেন, এটা কিন্তু শুনলে মামা কষ্ট পাবে, বলবে আমার ভাগিনা বেয়াদব। কথা ঠিক, ঠিক কথা বললেও মামা বেজার হইতেছে, কারণ এটা ঠিক হইলো ভাগিনার মুখে এইভাবে বলাটা মানায় না। শোনো যুবক, আমার নবীজি বলেছে আমি তোমাদের মতো মানুষ, এটা নবীজির মুখে মানায়। ইউনূস নবী বলেছে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, এটা ইউনূস নবীর মুখে মানায়। আদম নবী বলেছে, রব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করছি, এটা আদম নবীর মুখে মানায়। আমার মুখে এটা মানাবে না, তোমার মুখে এটা মানাবে না। আমরা নিজেদের বেলায় কথা বললে মানাবে, নবীদেরকেই কথা দিয়ে প্রমাণ করা আমাদের বেলায় এটা মানাবে না। তুমি যদি তোমার মাকে মা বলে ডাকো, মা খুশি হয়। তুমি যদি মাকে আব্বার স্ত্রী বলো, মা বেজার হয়। তুমি যদি তোমার মামাকে মামা বলো, মামা খুশি হয়। যদি মামাকে মামা না বলে আব্বার শেলক বলো, মামা বেজার হয়। ঠিক তেমনি ভাবে আমার নবীকে যদি আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, নবী খুশি হয়। তোমার আমার মতো মানুষ এই নজরে দেখলে নবী কষ্ট পায়, ঠিক কিনা বলে? এই জন্যই নবীজি বলছেন, লাস্তু কাহাদিকুম আইকুম মিসলি, আমি তোমাদের কারো মতো নই, তোমরা কে আছো আমার মতো? সাহাবাই কারাম, আমার দয়াল নবীজির আদরের সাহাবাই কারাম কি বলতেন? সহিহ বুখারীর প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠায়, কত নম্বর পৃষ্ঠা? 7। সেখানে উল্লেখ রয়েছে, সাহাবাই কারাম বলতেছেন, ক্বালু লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা কোন সাহাবী আপনি রাসূলের মতো না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছে, নবীজি আমাদের মতো না। 1400 বছর পরে কেমন উম্মত হয়েছে সেই নবীজিকে আমাদের মতো তো বলেই, কয় আবু জাহেলের মতো। নাউজুবিল্লাহ। আবু জাহেলের সাথে নিয়ে তুলনায় কত ভয়ঙ্কর উম্মতেরা, কত ভয়ঙ্কর উম্মতেরা।
কত বিপদগ্রস্ত উম্মতেরা, তাদেরও অনুসারী আছে, তাদেরও অনুসারী এই দেশে আছে, ফলোয়ার্স আছে। যুবকরা তোমরা শোনো ভাই, যারা নবীজিকে আবু জাহেলের মতো মানুষ বলে তাদেরও ফলোয়ার্স এই দেশে আছে। খোঁজ নিয়ে দেখবেন আমার সেই ফলোয়ার্স তাদের বেশি, কারণ শয়তানের ষড়যন্ত্র তাদের সাথে বেশি কাজ করে। আমরা যতই হক কথা বলি, হকের মেসেজটা মাথা পর্যন্ত পৌঁছে না, কিন্তু ওই ভেজাল কথাগুলি শয়তান পৌঁছায় দেয় কানের ভিতরে, যে দেখ এইটা বড় শায়েক, এটা কি শায়েক, বড় শায়েক, এটার ধর, এটার ফলো কর। আমাদের যুবকরা কিন্তু ওইদিকে দৌড়ায়। আজকে এই মাহফিলে আসার আগে একটা বক্তব্য শুনলাম, আমাদের একজন আলেম, উনি কওমি অঙ্গনের বড় আলেম, তিনি বলতেছে আপনারা শুধু দুইজনকে নিয়ে ফালাফালি করেন, ইমাম হাসান ইমাম হুসাইন, এই দুইজনকে নিয়ে ফালাফালি করেন, নবীজির তো আরো কয়েকজন নাতি আছে, তাদের ব্যাপারে আলোচনা করেন না কেন? এই যে কথার তো একটা সৌন্দর্য আছে, যে নবীজির আরো কয়েকজন নাতি আছে, ওনাদের নাম এই এই এই, আপনারা তাদের ব্যাপারে আলোচনা করবেন, এতে করে দয়াল নবীজি খুশি হবে। ইমাম হাসান ইমাম হুসাইনের আলোচনা করবেন, পাশাপাশি অন্যান্য নাতিদের নিয়ে আলোচনা করেন। এই কথাটার মধ্যে একটা মাধুর্যতা আছে। তো এই যে কইল দুইজন নিয়ে লাফালাফি করে, ইমাম হাসান ইমাম হুসাইনের কথা বলাটা ওনার কাছে লাফালাফি। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন, নবীজির সব নাতিরা মহাসম্মানিত, এতে আমাদের কোনো অবজেকশন থাকার সুযোগ নাই। ওনারা আমাদের মাথার তাজের চেয়েও দামি, অতুলনীয়। কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইনের মর্যাদা স্পেশাল। আমার নবীজি বলছে না, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মর্যাদাটা ব্যতিক্রম। নবীজি বলছে, আল হাসান ওয়াল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হাসান ওয়াল হুসাইন। হাসান এবং হুসাইন আমি রাসূলের অংশ, আমিও তাদের অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান ইমাম হুসাইন সম্পর্কে বলেন, তারা হলো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতে যত যুবক থাকবে তাদের সবার সরদার হবে ইমাম হাসান ইমাম হুসাইন। সুবহানাল্লাহ বলেন। স্পেশাল আমার দয়াল নবীজির স্পেশাল এই দুইজন নাতির মর্যাদা নবীজি নিজে বয়ান করেছেন, যার কারণে কিন্তু আমরা এটা আলাদা গুরুত্ব দেই। গুরুত্বটা আমরা নিজের থেকে দেই না, মদিনাওয়ালা দিয়ে গেছে এই জন্য আমরা দেই। এটার অর্থ এই না নবীজির অন্যান্য পরিবারবর্গ কাউকে আমরা ছোট করছি, বরং সবাইকে আমরা তাজ, মাথার তাজ হিসেবে সম্মান করি। কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইনের বিষয়টা ভিন্ন। দাদু আমার, এগুলি হলো খারেজি, যারা ইমাম হাসান ইমাম হুসাইনের প্রশংসা শুনলে ডাইনে বামে খালি বিভিন্ন কথা খুঁজে, এগুলি হলো খারেজি। খারেজি চিনতে অনেক বড় বড় কিতাব পড়া লাগে না, এই অল্পতেই বুঝবেন। আপনারা আমাকে একটা জিনিস সহযোগিতা করুন, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন জান্নাতে থাকলে সর্দার হিসেবে থাকবেন। এখন যারা এই দুইজনের প্রশংসা পছন্দ করে না, তারা তাইলে জান্নাতে সর্দার হিসেবে কাদেরকে মানবে? আরেকজন শিয়া মৌলবী বলতেছে জান্নাতে ইমাম হাসান এবং ইমাম হুসাইন হলো সর্দার, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা ওনাদেরকে বৃদ্ধদের সর্দার বলা হয়েছে হাদিসে। এটা নাকি জাল হাদিস, উমাইয়াদের বানানো হাদিস। উনি যুক্তি দিলেন কি, জান্নাতে কোনো বৃদ্ধ লোক থাকবে না, সব জওয়ান হবে। যেহেতু জান্নাতে সব জওয়ান, তাহলে সবার সর্দার ইমাম হাসান ইমাম হুসাইন। যুক্তিটা শুনলে আপনারা প্রাথমিকভাবে ভাববেন যে এটা ঠিক, ওই হাদিসটা ভুল, অথচ ওইটা সিয়াসিত্তার হাদিস, যে বৃদ্ধদের সর্দার হবে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, ওনারা হবে বৃদ্ধদের সর্দার, আর যুবকদের সর্দার হবে ইমাম হাসান ইমাম হুসাইন। দুই হাদিসের সমন্বয় কি? শিয়ারা তো ওইদিকে ঘুরাই দেয়। এবার সঠিক ব্যাখ্যাটা আপনারা শুনুন, সঠিক জিনিসটা জানার দরকার আছে কিনা। কারণ হলো দয়াল নবীজি একবার বলছিলেন জান্নাতে কোনো বৃদ্ধ লোক জান্নাতে যাবে না, বা জান্নাতে কোনো বৃদ্ধ লোক থাকবে না। তেমন যারা সাহাবীদের মধ্যে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ, তারা চিন্তা করে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি জান্নাতে যেতে পারবো না? আমরা তো বয়োজ্যেষ্ঠ, মুরব্বী হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি। দয়াল নবীজি মুস্কি হাসি মুবারক দিয়ে বলছে, তোমরা যখন জান্নাতে থাকবে তখন বৃদ্ধ রূপে থাকবে না, নওজওয়ান হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। এটা দিয়েও শিয়া যারা, তার একটা আবার ব্যাখ্যা দেয় যে দেখেন জান্নাতে কোনো বৃদ্ধ লোক থাকবে না, সব জওয়ান থাকবে। অতএব
হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর বৃদ্ধদের সর্দার, এই কথা সঠিক না। এটাও একটা যুক্তি তাদের। মনে রাখবেন কথাগুলো ভাই। জান্নাতে যুবকদের সর্দার হবে ইমাম হাসান, ইমাম হুসাইন, এটা সঠিক, সত্য। কিন্তু মনে রাখবেন কোন দৃষ্টিতে? যুবক বয়সে যারা দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছে তাদের সর্দার হবে ইমাম হাসান, ইমাম হুসাইন। আর বৃদ্ধ বয়সে দুনিয়া থেকে যারা ইন্তেকাল হয় তারা জান্নাতে যুবক বয়সের মতোই প্রবেশ করবে, কিন্তু তাদের সর্দার হবে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক। এখানে ক্লাসিফিকেশনটা করা হবে। মুরব্বীরা জান্নাতে যাবে যুবক হয়ে, কিন্তু এই মুরব্বী বয়সে যারা মারা গেছে তাদের সর্দার হবে শাইখাইন হযরত আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক। আর যুবক বয়সে যারা ইন্তেকাল করেন, মারা যান, তাদের সর্দার হবে ইমাম হাসান, ইমাম হুসাইন। এই জন্যে ইমাম হাসান এবং ইমাম হুসাইনের কথাটা যখন নবীজি বলেছেন, স্পেশাল যুবক শব্দটা সংযুক্ত করে দিয়েছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। শাবাব মানে যুবক, শাবাব মানে কি? যুবক। যুবক বয়সে যারা মারা যান সেই যুবকদের সর্দার হবে ইমাম হাসান, ইমাম হুসাইন। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? নবীজির এক হাদিস মানবেন, আরেক হাদিস মানবেন না, এরকম যেন না হয়। আমরা প্রত্যেকটা হাদিসের উপরে ঈমান রাখতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলে না আমিন। মুখে দাড়ি, জুব্বা, বিশাল বড় বড় আবাকাবা নিয়ে ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। একের পর এক বারবার ইমাম হুসাইন তাদেরকে নসিহত দিয়েছে, বোঝানোর চেষ্টা করেছে। ইমাম হুসাইনের বুঝ মানে নাই। ইমাম হুসাইন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, ইমাম হুসাইনের বুঝ তারা মানে নাই। আলাউদ্দিন জিহাদিরে মানবো? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মানে না, এরা আলাউদ্দিন জিহাদিকে মানবে? বুঝাইতে বুঝাইতে না, এক ফোঁটা পানি পর্যন্ত দেয় না। দুধের শিশুকে পানি পান করাবে, সেটাও দেয় নাই। এরপরে লিল্লাহে তাকবীরের গ্রুপ যেটা বাইরেছে, ইহুদি জনতা। আমি এদেরকে তৌহিদি জনতা বলি না, এগুলি হলো ইহুদি জনতা। বাইরে মুসলমান হলো, ভিতরে ইহুদিদের এজেন্টেরা। এরা ওই তাকবীরের ধ্বনি দিয়ে দিয়ে ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়েছে। এরা যদিও নবী মুসলমান, কিন্তু এরা মুসলমান নয়, এরা নবীর দুশমন, ইসলামের দুশমন। ঠিক কিনা বলো? আমার নবীজি তিনি মানুষ, কিন্তু আমাদের মতো না। তিনি বেমিসাল, বেনজির, বেনেওয়াজ। সৃষ্টি জগতে আমার আল্লাহ নবীজিকে কারো মহতাজ বানায় নাই। আমার নবীজি আল্লাহর মহতাজ, আর আল্লাহ কারো মহতাজ না। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। প্রিয় যুবক ভাই আমার, অনেক ভাইয়েরা ব্যাখ্যা করেন এই আয়াতে আমার আল্লাহ নবীকে বলেছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব, আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। এখানে নবীজিকে বাশার বলা হয়েছে। কি বলা হয়েছে? বাশার। ওয়াহাবি যাদেরকে বলা হয় তারাই বাশারের অর্থ করে যে নবীজি মাটির তৈরি মানুষ। বাশারের অর্থ কি করে? মাটির তৈরি। বাশার মানে কি বলে? মাটির তৈরি। কিন্তু বাশার মানে মাটির তৈরি নয়। মনে রাখবেন এই কথাগুলো। বাশার মানেই মাটির তৈরি নয়। বাশার কুরআনুল কারীমের আয়াত অনুযায়ী তিন রকম হয়। মাটির তৈরি হয়, পানির তৈরি হয়, এমনকি নুতফার তৈরিও, এই হাড় হাড্ডি দিয়ে তৈরি, ওটাকেও বাশার বলা হয়। টোটালি কোরআন এবং হাদিস টোটালি 5 ভাগে বাশার আছে। কয় ভাগে? 5 ভাগে। 1 নম্বরে খেয়াল রাখেন, হযরত আদম আলাইহিস সালাম তিনি বাশার, বরং তিনি আবুল বাশার, সব বাশারের বাবা, সব বাশারের বাবা। তিনাকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। খালাকাহু মিন তুরাবিন। আল্লাহ তাআলা হযরত আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তাহলে এক বাশার পাইলাম মাটির তৈরি। এক বাশার কিসের তৈরি? ঘুমাই গেছেন নাকি আপনারা? মাটির তৈরি পাইলাম এক বাশার। এবার আরেক বাশার দেখেন, ওটা মাটির তৈরি না, ওই বাশার হলো পানির তৈরি। কিসের তৈরি? পানির তৈরি। সেই বাশারের কথা আছে সূরা ফুরকানের মধ্যে। আল্লাহ তাআলা সেখানে বলেন ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা ইলা আখিরিল আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেছেন তিনি সেই সত্তা, তিনি সেই মহান আল্লাহ যিনি পানি থেকে বাশার সৃষ্টি করেছেন। তাহলে আরেক বাশার হলো পানির তৈরি, এক বাশার হলো মাটির তৈরি, আরেক বাশার কিসের তৈরি? পানির তৈরি। আবার খেয়াল করেন 3 নম্বর বাশার,
আমি 5টা বাশারের ব্যাখ্যা দিচ্ছি। 3 নম্বর বাশার হযরতে মারিয়াম আলাইহাস সালাম, তিনি ছিলেন কুমারী, তিনার বিবাহ শাদী হয়নি। ওই অবস্থাতে আল্লাহ তাআলা তিনাকে গর্ভে হযরতে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এটা একটা ব্যতিক্রম ধর্মী আল্লাহর কুদরতের নিদর্শন। কিভাবে হলো এই ঘটনা? হযরতে মারিয়াম আলাইহাস সালাম তিনি যে ঘরে থাকতেন সেই ঘর আমি দেখে আসি ফিলিস্তিনে মসজিদুল আকসার কাছে। ওই ঘরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন, এসে হযরতে মারিয়ামকে সালাম কালাম দিয়ে বললেন, আল্লাহ তাআলা বলেছে যে তোমার গর্ভে সন্তান জন্ম নেবে। হযরতে মারিয়াম বললেন, আমাকে তো কোনো পুরুষ লোক স্পর্শ করেনি, তাহলে এটা কিভাবে হবে? জিবরিল আমিন বললেন, আল্লাহ চায় এই কারণে হবে। সুবহানাল্লাহ বলেন। ওই সময় জিবরিল আমিন হযরতে মারিয়াম আলাইহাস সালামের সামনে এসেছিলেন মানব রূপে, বাশারান সাবিয়্যা। বাশারান সাবিয়্যা মানে পরিপূর্ণ মানব রূপে এসেছিলেন উনি। তাহলে এখানে আরেক বাশার পাইলাম, যাকে জিবরিল আমিনকে মিন করে বাশার বলা হয়েছে। তো জিবরিল আমিন তিনি তো মাটির তৈরিও না, পানির তৈরিও না। জিবরিল আমিন হলো নূরের তৈরি। জিবরিল আমিন কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে নূরের তৈরি হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ বাশার বললেন। সূরা মারিয়ামের মধ্যে এটা আছে। তো এখন বাশার পাইলাম 3 রকম। এক বাশার মাটির তৈরি, আরেক বাশার পানির তৈরি। আমার সাথে একটু রিঅ্যাকশন দিবেন আপনারা। 3 নম্বরে আরেক বাশার পাইলাম নূরের তৈরি। 3 নম্বরে আরেক বাশার কি পাইলাম? নূরের তৈরি। এবার 4 নম্বরে শুনেন, 5টা বাশারের কথা বলবো বলেছিলাম। 4 নম্বরে হলো হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহাস সালাম। তিনি মাটির তৈরিও নন, তিনার মাও নাই বাবাও নাই। এই জন্য উনি পানির তৈরি বা নুতফার তৈরি হওয়ারও সুযোগ নেই। তিনাকে আল্লাহ তাআলা নূর দিয়েও বানাননি, তিনাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন আল্লাহ হযরতে আদমের বাম পাজরের নরম হাড্ডি দিয়ে, যেটা সহিহ বুখারীর মধ্যে পরিষ্কার উল্লেখ আছে। এবার আমরা 4 নম্বর মানুষ বা বাশার পাইলাম হাড্ডির তৈরি। কিসের তৈরি? হাড্ডির তৈরি। আল্লাহ পারে কিনা? পারে। যুবক ভাইরা বলেন, আল্লাহ পারে কিনা? পারে। দেখেন আল্লাহ কত কিছু পারে। 4 নম্বরে পাইলাম মানুষ হাড্ডির তৈরি, হাড়ের তৈরি, হাড়। এই 4টা গেল। এবার 5 নম্বরে শুনেন, আমার নবীও বাশার। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী গো, আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। এই বাশার দ্বারা কি বোঝানো হয়েছে? একজন বক্তা আছে, রকেট বক্তা, আপনারা নিশ্চয় ওনার নাম শুনেছেন। জীবনে বহু মিথ্যাবাদী বক্তা দেখেছি, রকেট হুজুরের মতো এত বড় মিথ্যাবাদী আমি জীবনে কাউকে দেখি নাই। রকেট হুজুর চিনছেননি? ওরে রকেট দিয়া মাহফিলে যায়, হেলিকপ্টার বলে পছন্দ হয় না, রকেট দিয়া বলে মাহফিলে যায়। কত বড় আন্তর্জাতিক মিথ্যাবাদী রকেট হুজুর। চিনছেন না আপনারা? রকেট হুজুরে চিনছেন না? আরে 1990 সাল, এখন চিনছেননি? ভাড়া কইরা নিত, বহু টাকা পাইতো। 90 সালের ঘটনা। হ্যাঁ, অক্সফোর্ডের শিক্ষক। চিনছেননি না? আরো চিনান লাগছে। এই যে গতকাল বেচারা অনেকবার স্বপ্ন দেখছে আরেকজন বক্তারে, সারাদিন বলে স্বপ্নে দেখছে, তে নামাজ পড়ছে না। জোহর আসর মাগরিব, তো সারাদিনে ঘুমাইও যদি আরেক বক্তারে স্বপ্নে দেখে, এ নামাজ পড়লো কোন সময়, খাইলো কোন সময়? ঘুমাই সারাদিন বলে এক বক্তারা স্বপ্নে দেখছে। কি অসুস্থ মানুষ! এই লোকে একটা বক্তব্য দিয়েছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কোরআন দিয়ে মানুষকে ধোঁকা দেয়, তারা কোরআন দেখিয়ে মানুষকে ধোঁকা দেয়। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দিয়ে বহু মানুষ গুমরাহ হবে, কোরআন দিয়ে বহু মানুষ হেদায়েতের পথ পাবে। আমি বোঝানোর জন্য বলছি, কোরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী গো, আপনি বলেন আমি তোমাদের মতো বাশার,
এই যে নবীজিকে আল্লাহ বাশার বলেছেন, এই বাশার নিয়ে জোড়া লাগাইছে আরেক আয়াতের সাথে। সেই আয়াতের মধ্যে সূরা সোয়াদের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, নিশ্চয়ই আমি বাশার বানাইছি মাটি থেকে। যেহেতু বাশার বানাইছে আমার আল্লাহ মাটি থেকে, আর আমার নবীও বাশার, সুতরাং দুই আয়াত জোড়া লাগাইয়া উনি প্রমাণ করছে নবী মাটির তৈরি বাশার। আমরা যুবকরা কয় ঠিক, বুঝছেন নি? আমি এবার ভেজালটা ভাঙ্গা দিই আপনাদের, কোন জায়গায় ভেজালটা লাগাইছে। এই 90 সালের বক্তা মারাত্মক। কারো জন্ম যদি আবার 90 সাল হয়, আমার বিরুদ্ধে আবার লাগে না, আপনার বিরুদ্ধে বলছি না, এটা আরেক 90 সালের বক্তা, খুব মারাত্মক। আল্লাহ তাআলা বলেছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বলল যে আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করব। এই যে কথাটা খেয়াল করেন, মসজিদের সম্মানিত খতিব সাহেব মাঝে মধ্যে এই ওয়াজটা করেন যে ফেরেশতাদেরকে আল্লাহ জমায়ে বলছে, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কি হ্যাঁ, এটা শুনেন না আপনারা? সূরা বাকারার মধ্যেই তো আছে, হে ফেরেশতারা আমি মানুষ বানাইবো, আমার খলিফা জমিনে প্রেরণ করব। ফেরেশতারা কইল, আল্লাহ আপনার তাসবিহ তাহলিলের জন্য আমরাই যথেষ্ট, মানুষ বানাইবার দরকার না, এরা জমিনে রক্তপাত ঘটাবে, ফেসাদ সৃষ্টি করবে। আল্লাহ বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই যে ঘটনাটা ফেরেশতাদেরকে বলছিল আমি মানুষ বানাইতে চাই, ফেরেশতারা না করছে। বলেন তো এটা কারে বানাইবার সময় কইছে? আল্লাহ তাআলা কাকে সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে এই কথাটা জিজ্ঞাসা করেছিলেন? কাকে? হযরত আদম আলাইহিস সালামকে। মাশাআল্লাহ, এলাকার মানুষ খুব জ্ঞানী, ধর্ম সম্পর্কে অনেক ভালো জানে। আল্লাহ আপনাদের জ্ঞান আরো বাড়ায় দেক, আমিন বলেন। হযরত আদম আলাইহিস সালামের এই কথাটা ওই সূরা সোয়াদের 71 নম্বর আয়াতের মধ্যে আছে যে ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে বলল যে আমি মাটি দিয়ে বাসা মানুষ বানাবো। এই ঘটনাটা হলো হযরত আদমকে বানাইবার কেন্দ্রিক, হযরত আদমকে সৃষ্টি করার কেন্দ্রিক। আর আদম নবীর সৃষ্টির আয়াত নিয়ে লাগাইছে আমাদের নবীর সাথে। ফেসটা কোন জায়গায় বুঝতে পারছেন তো আপনারা? যে আয়াতে বলেছে মানুষ বানাবো, বাসার সৃষ্টি করব মাটি থেকে, এই আয়াতে মূলত আমাদের নবীজির কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে হযরত আদম নবীকে মাটি থেকে বানাবে, ওই কথা যেটা অন্য আয়াতে আল্লাহ সরাসরি বলেছেন, খলাকাহু মিন তুরাবিন, আমি তাকে হযরত আদমকে সৃষ্টি করব মাটি থেকে। এই আদম নবীর আয়াত নিয়ে জোড়া লাগাইছে এইখানে। সমস্যাটা কোন জায়গায় লাগাইছে? কারণ আমাদের সাধারণ যুবক যারা আছে, জেনারেল শিক্ষিত, তারা তো আর এত পেশ বুঝে না। তারা বুঝে কোরআনের আয়াতে আছে মানুষ আল্লাহ বানাইছে মাটি দিয়া, নবীজিও তো মানুষ, তাহলে মানুষ মাটির তৈরি। কিন্তু মানুষ সব মাটির তৈরি না, মানুষ সর্বমোট 5 ভাবে তৈরি। মানুষ সর্বমোট কয় ভাবে তৈরি? 5 ভাবে। এর মধ্যে আমি দেখি আপনাদের স্মরণ শক্তি কিরকম আছে। প্রথমত মানুষ কিসের তৈরি বলছিলাম? মাটি। বলেন প্রথমটা কি? তিনি কে? হযরত আদম আলাইহিস সালাম। দ্বিতীয়ত মানুষ কিসের তৈরি বলছিলাম? পানির তৈরি। এই মানুষ পানির তৈরি মানে আমরা যার যার পিতামাতার শুক্রাণু ডিম্বাণু থেকে তৈরি। এটা অন্যান্য আয়াত, আর টোটাল 12টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন, বিভিন্ন আলফাজ বিভিন্ন আয়াতের মধ্যে এটা আছে। হ্যাঁ, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসীমুম মুবিন, বিভিন্ন আয়াত আছে বিভিন্ন ভাবে। যে মানুষকে আল্লাহ বানাইছে, বাশার বানাইছে আল্লাহ তাআলা পানি থেকে, এটা হলো আমরা। 3 নম্বরে মানুষ কিসের তৈরি বলছিলাম? নূরের। 3 নম্বরটা নূরের বলছিলাম না? নূরের যে বাশার কোরআনের মধ্যে বলা হয়েছে এটাকে হযরত জিবরিলের কথা ভুলে গেছেন নাকি আপনারা যুবক ভাইরা? ওয়াজ রিভিশন দিতে হবে, ওয়াজ করে গেলে হবে না, এটা মনে থাকতে হবে। 3 নম্বর গেল। আবার 4 নম্বরে বলছিলাম মানুষ কিসের তৈরি? হাড়-হাড্ডি, হাড়ের তৈরি। হাড় মানে এই যে হাড়-হাড্ডি, এটা থেকে তৈরি। তিনি কে? হযরতে হাওয়া আলাইহিস সালাম। তাহলে 4 জাতের মানুষ পাইলাম, তারা 4 ভাবে 4 রকমের সৃষ্টি। এবার 5 নম্বর বাশার, আমার নবী বাশার। আমার নবীজি কি? বাশার। কিন্তু নবীজি কখন থেকে বাশার জানেন? হযরত আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হয়নি,
মা হাওয়া আলাইহিস সালাম তো সৃষ্টি হয়নি, হযরত আদমও সৃষ্টি হয়নি। মনে রাখবেন কথাটা, হযরত আদম আলাইহিস সালামও সৃষ্টি হয়নি, মা হাওয়া আলাইহিস সালামও সৃষ্টি হয়নি, মারিয়াম আলাইহিস সালামও সৃষ্টি হয়নি, দুনিয়াতে কোনো মানুষই সৃষ্টি হয়নি। তখন সম্পর্কে বলা হচ্ছে, ওই সম্পর্কে নবীজি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু আউওয়ালান নাস ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাস। ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফাইর রিজাল সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটা উল্লেখ করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, কুনতু আউওয়ালান নাস ফিল খালক, এই সৃষ্টির মধ্যে আমি রাসূলুল্লাহ হলাম প্রথম মানুষ। সুবহানাল্লাহ। সৃষ্টি জগতে সর্বপ্রথম মানুষ হলো আমার নবীজি। হযরত আদম নবী সৃষ্টির প্রথম নয় গো, হযরত আদম নবী সৃষ্টির প্রথম মানুষও নয়, সৃষ্টিরও প্রথম নয়, সৃষ্টির প্রথম মানুষও নয়, সৃষ্টির প্রথম মানুষ হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, ওয়া আখিরাহুম ফিল বাস, প্রেরিত হয়েছি সব নবীর শেষে, কিন্তু সৃষ্টি জগতে কুনতু আউওয়ালান নাস ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি রাসূলুল্লাহ হলাম প্রথম মানুষ। যখন মাটির তৈরি কোনো মানুষ ছিল না, মাটির তৈরি প্রথম মানুষ হযরতে আদম, আর আদম নবী সৃষ্টি হওয়ারও বহু আগে আমার আল্লাহ আমার নবীকে মানব রূপে প্রকাশ করেছে। এবার প্রশ্ন হলো, নবীজি হযরতে আদমের আগে মানব রূপে প্রকাশ হয়েছেন, এই মানব রূপটা কি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন? এটা আকীদার বিষয়, মনে রাখবেন, এটা বিশ্বাসজনিত বিষয়। আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে নবীজি সম্পর্কে। ফেরেশতা নূরের তৈরি, এটাও বিশ্বাস করতে হয়। তা নবীজি নূরের তৈরি, এটা বিশ্বাস করা, ওটাও একটা বিশ্বাসের সাথে জড়িত। মনে রাখবেন দাদু আমার নবীজি যখন মানব রূপে প্রকাশ হন, তখন কিসের থেকে আল্লাহ তাআলা নবীকে কি দিয়ে মানব রূপে প্রকাশ করেছেন, এই বিষয়টা ক্লিয়ারলি আপনারা জানবেন। আমার লেখা একটা বই আছে, বইটার নাম নূরে মুজাসসাম। সেই বইয়ের মধ্যে আমি ডিটেলস এই ব্যাপারে আলোচনা করেছি। মুলাখাস বক্তব্যটা হলো, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাই, ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাই, বিশেষ করে হাফেজুল হাদিস ইমাম আবুল হাসান ইবনু কাত্তান রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবে সবচেয়ে সুন্দর লিখেছেন, ইন্নান নূরান নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাসসামা আও জুসসিমা বা'দা খালকিহি বি আলফাই আশারা আমিন। হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার 12,000 বছর আগে, নূরে মুহাম্মাদি সৃষ্টি হওয়ার 2,000 বছর পরে, এটা স্পষ্ট উল্লেখ রয়েছে। ওই যে 14,000 বছরের একটা হিসাব আছে, কুনতু নূরান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন ইয়াখলুকা আদামা বি14 আলফ আমিন। এই হাদিসের আলোকে ইমাম ইবনু কাত্তান রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার 2,000 বছর আগে, আর নূরে মুহাম্মাদি সৃষ্টি হওয়ার 12,000 বছর পরে। নূরে মুহাম্মাদি সৃষ্টি হওয়ার 12,000 বছর পরে, আর হযরত আদম সৃষ্টি হওয়ার 2,000 বছর আগে, 2 বছর না, 2,000 বছর আগে আল্লাহ তাআলা ওই নূরে মুহাম্মাদি থেকে আমাদের নবীজির জিসম মুবারক, মানবীয় রূপ, এটা প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওটাকেই মিন করে নবীজি বলেছেন, কুনতু আউওয়ালান নাস ফিল খালক, সৃষ্টির মধ্যে আমার নবী হলো সর্বপ্রথম মানুষ। তাহলে মানুষ পাইলাম 5 রকম। এক রকম হলো মাটির তৈরি, তিনি হযরত আদম আলাইহিস সালাম। আরেক রকম হলো পানির তৈরি, আমরা বনি আদম। আরেক রকম হলো নূরের তৈরি, হযরতে জিবরিল আলাইহিস সালাম। আরেক রকম পাইলাম হাড়ের তৈরি, হযরতে হাওয়া আলাইহাস সালাম। আর আমার নবীও মানুষ, বেমিসাল বেনজির মানুষ, কিন্তু তিনি নূরের মানুষ। নূরের হইলেও যে মানব রূপে প্রকাশ হওয়া সম্ভব, তার প্রমাণ হলো হযরতে জিবরিল নূরের তৈরি, তা সত্ত্বেও মানব রূপে প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন নয়, কোরআনের বিরোধী নয়। বন্ধুরা আমার,
আকীদার এই কথাগুলো শুনলে, নূরের কথা শুনলে যার ভালো লাগবে না এটা টাটকা ওয়াহাবি। নবীজির নূর এই জিনিসটা শুনলেই যার চেহারা মলিন হবে, এই ধরনের লোকগুলি সুন্নি হতে পারে না। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। যুবক ভাইরা, আওয়াজ কমে গেছে তোমাদের। যুবক ভাইরা কি বেজার হইলেন নাকি আপনারা? আমি আকীদার বিষয়গুলো বলি, আমাকে যতই গালি দেন, আপনার গালি আমার কিছুই আসা যায় না, কারণ আমি নবীর কথা বলি, আমি হক কথা বলি। আজকে আপনি আমার প্রতি বেজার হইতে পারেন, কিন্তু কালকে খুশি হবেন। এরকম বহু লোক আমি আমার জীবনে পেয়েছি যারা আমাকে একসময় গালিগালাজ করেছে, পরে এসে বলছে জিহাদি হুজুর আপনার কথাই ঠিক, আপনি মাফ করে দিয়ে। বহু লোক পাইছি, আমি নাম বলে দিতে পারবো অনেকের, কিন্তু বলবো না। তারা আমাকে একসময় ভুল বুঝেছে, গালিও দিয়েছে, পরে এসে আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি তাদের বুকে জড়ায় ধরছি, কারণ বুঝ দেওয়ার মালিককে আল্লাহ। একদিন না একদিন আপনি বুঝবেন, দুনিয়াতে না বুঝলেও পাগলা মরলে বুঝবা। আপনাদের সবাইকে বলছে আকীদার কথাগুলি জানতে হবে, আকীদার কথাগুলো বুঝতে হবে। আমার নবীজি সম্পর্কে আকীদাগুলো আপনাদের সন্তানদেরকে জানাবেন, শিখাবেন। আপনারা নিজেদের পরিবারের লোকদেরকেও শিখাবেন, কারণ ওয়াহাবি খারিজি আকীদা প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকায় দেওয়ার সব ধরনের প্রসেসিং চলতেছে, সব ধরনের প্রসেসিং। আপনাদের চট্টগ্রামের কৃতি সন্তান আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার নাম জানে কি, জনাব সালাউদ্দিন আহমদ সাহেব, তিনি অনেক সুন্দর সুন্দর তথ্য জাতীয় মহান সংসদের মধ্যে প্রকাশ করেন। আমরা সেগুলি শুনে উপকৃত হই। 22,000 কোটি টাকা, 22,000 কোটি টাকা জান্নাত বিক্রি কইরা এক একজনকে 10,000 করে দিয়ে কইছে এটা দিলাম, ভোটটা জান্নাতে দিও, জান্নাতে যাওয়ার জন্য ভোট দিও, এ টাকা মাফ হয়ে যাবো, আরো পাইবা। 22,000 কোটি টাকা এইভাবে বিতরণ হয়েছে জান্নাত বিক্রি কইরা। আমাদের ভাইদের হাতে যদি 10,000 টাকা ধরাই দেয়, পরে যদি কেউ জান্নাতে ভোট দিও, পরে আরো 10,000 দেবো, তাহলে আমরা এই ভাইরার এই মাহফিলে পাইবেন 1 ফুটলা বিরিয়ানির লেগে। কথা বুঝতে পারছেন না? ইমান তো কঠিন ব্যাপার রে ভাই, ইমান তো ভাই আমি আপনার জোর করিয়া তো বুঝাইতে পারবো না, আপনি নিজের থেকে বুঝতে হবে। খেলা বহুভাবে চলতেছে, মা বোনদের হাতে হাতে টাকা ছড়াই দিচ্ছে, দেখে দেখে নিজের দলের লোকদেরকে চাকরি দেওয়া হচ্ছে। ওই দল করলে চাকরি আছে, অন্য দল করলে আপনার চাকরি নাই। আমি শুনেছি আল্লাহু আলাম 9,000-এর মতো ব্যাংকার যারা ব্যাংকে চাকরি করতে, এরকম লোকদেরকে বিনা কারণে বিনা নোটিশে ব্যাংক থেকে বের করে দিছে। এর অধিকাংশ সন্তান হলো চট্টগ্রামের সন্তান, পটিয়ার আনোয়ারা এই অঞ্চলের সন্তানরা যারা ব্যাংকে দীর্ঘদিন ধরে চাকরি করতেছে। শুধু তাদের দল করে না, এই কারণে বিনা কারণে ব্যাংক থেকে বের করে দিয়েছে। ইসলাম কায়েম করে, জুলুম দিয়ে ইসলাম কায়েম হয়? মানুষের পেটে লাথি দিয়ে ইসলাম কায়েম হয়? এরা ভিক্ষা দিতে গেলেও নিজের দলের বাইরে হইলে ওই ফকিররাও ভিক্ষা দেয় না, এরা ইসলাম কায়েম করবে। 2টা ছেলেকে ধরছে শেরপুরে, আমি এই ভিডিওটা দেখছি, আমি এটা ডাউনলোড করে রাখছি। হুজুর মাদ্রাসার লেখাপড়া করে, অল্প বয়সের 2 ছেলের ধরছে। কেমনে 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 জানে তারা স্বীকার করছে, তারা লাওয়াতাত করছে, কৌমে লৌতের ঘটনা ঘটাইছে তারা হুজুরের লগে। এবার বুঝছেন নি? এখনো বুঝছেন না? আরে বলৎকার করছে উস্তাদের লগে, এখন বুঝছেন? বাঙালিরে ঘুরাই কইলে বুঝে না কি করতাম আমি চাইতেছি অন্যভাবে বুঝাইতে। এই 2 ছেলে কয়
আমরা উস্তাদের লোক এটা হইছে, অসুবিধা কি? উনি ইসলামের খাতির এটা করছে। কোথায় নিছে আমাদের সন্তানদের ব্রেন? নাউজুবিল্লাহ বলেন না। এরা ইসলাম কায়েম করে কি কইরা চিন্তা করছেন? ওয়াহাবিদের কাছে আপনারা ইসলাম শিখতে চান? ওয়াহাবিদের কাছে আপনারা ইসলাম যে আমানত রাখতে চান? এদের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, সুন্নতি লেবাস পরে এরা কি করতে পারে কল্পনাও করতে পারবেন না। এরা মসজিদের ভিতরে পর্যন্ত বাসর করে। ছোট ছোট বাচ্চারা তাদের কাছে নিরাপদ না। তাদের সাথে শরীয়ত গর্হিত কাজ করে এবং এই বাচ্চাগুলিকে তারা দুনিয়া থেকে পর্যন্ত বিদায় করে দেয়। এরকম ঘটনা কয়েকদিন আগে কয়েকটা ধরা পড়ছে। এরা আবার ইসলাম কায়েমের স্লোগান তোলে। বেজার হইতেছেন নাকি? বেজার হলে কিছু করার না, আপনাদের সচেতন করতে হবে। ইসলাম মদিনাওয়ালার ইসলাম, ইসলাম এই খারেজিদের ইসলাম না। কারবালার ময়দানে ইমাম হুসাইন, নবীর আহলে বায়ত, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, তিনার পরিবার বর্গ নিয়ে যাচ্ছিলেন কুফা নগরীর দিকে। ইয়াজিদ বাহিনীরা, তাদের মাথায় বিশাল বড় বড় পাগড়ি, মুখে দাড়ি, জুব্বা, বিশাল বড় বড় আবাকাবা নিয়ে ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। একের পর এক বারবার ইমাম হুসাইন তাদেরকে নসিহত দিয়েছে, বোঝানোর চেষ্টা করেছে। ইমাম হুসাইনের বুঝ মানে নাই। ইমাম হুসাইন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, ইমাম হুসাইনের বুঝ তারা মানে নাই। আলাউদ্দিন জিহাদিরে মানবো? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মানে না, এরা আলাউদ্দিন জিহাদিকে মানবে? বুঝাইতে বুঝাইতে না, এক ফোঁটা পানি পর্যন্ত দেয় না। দুধের শিশুকে পানি পান করাবে সেটাও দেয় নাই। এরপরে লিল্লাহে তাকবীরের গ্রুপ যেটা বাইরেছে ইহুদি জনতা, আমি এদেরকে তাওহীদি জনতা বলি না, এগুলি হলো ইহুদি জনতা। বাইরে মুসলমান হলো, ভিতরে ইহুদিদের এজেন্টেরা। এরা ওই তাকবীরের ধ্বনি দিয়ে দিয়ে ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়েছে। এরা যদিও নবী মুসলমান, কিন্তু এরা মুসলমান নয়, এরা নবীর দুশমন, ইসলামের দুশমন। ঠিক কিনা বলো? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যারা নবীর নাতির গলায় ছুরি চালাতে পারে, জান্নাতের যুবকদের সরদারের গলায় ছুরি চালাতে পারে, তাও তাকবীর দিয়ে দিয়া। এখন দেখেন না, তাকবীর দিয়া মাজার ভাঙে, তাকবীর দিয়া খানকা ভাঙে, তাকবীর দিয়া দরবার ভাঙে। এই গোষ্ঠী তাকবীর দিয়া ইমাম হুসাইনকে শহীদ করছে। এই গোষ্ঠী সেই গোষ্ঠী। মাজারের বিরুদ্ধে যারা এখন বিভিন্ন ধরনের কাহিনী করতেছে, এটাই সেই গোষ্ঠী। তাকবীর দিয়া দিয়া মানুষের ডেকসি, হান্ডি পাতিল, খাবারের জিনিস, গরু, ছাগল, ভেড়া, বকরি চুরি করে তাকবীর দিয়া, চুরি করে তাকবীর দিয়া, মুরগি চুরি করে, হাঁস চুরি করে তাকবীর দিয়া। এরা নাকি ইসলামের ধারক বাহক। কল্পনা করা যায়, বালিশ চুরি করতেছে মসজিদের ইমাম সাহেব, তালতলা মসজিদের ইমাম বালিশ চুর। আবার এই বালিশ চুরেরও মুসল্লি আছে। আমি কি এগুলি বানায় বলতেছি? জানেন না আপনারা এগুলো? এই জন্য সচেতন হতে হবে। সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। কত সুকৌশলে তারা সুন্নিদেরকে ড্যামেজ করার চেষ্টা করছে জানেন? এখন তো বিএনপি সরকার ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু অলিয়া উলিয়াদের ভালোবাসেন, নবীজিকেও মহব্বত করেন, দাঁড়াইয়া নবীজিকে সালামও দেন। এরকম আমরা ভিডিও দেখেছি। তিনি হজরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরবারে কিছুদিন আগে একটা গরু হাদিয়া দিয়ে আসছে মানুষদের খাওয়ানোর জন্য। দেখছেন কিনা আপনারা? প্রধানমন্ত্রী কিন্তু গরু দিয়ে আসছে যে জবাই করে মানুষদেরকে খাওয়াও। হজরত শাহজালালের জিয়ারত করছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনার স্ত্রী সহ জিয়ারত করছেন, করে সেখানে গরু দিয়ে আসছেন। এখন এই মাজারকে কিভাবে বিতর্কিত করা যায়, এই কায়দা কিন্তু ওয়াহাবিরা খুব সুকৌশলে করে। আমরা বাঙালি কিন্তু বুঝি কম, খাই বেশি, বুঝি কম। কেমনে? মাজার কমিটি আছে, তাদের কাছে একটা হিসাব আছে, কোথায় তারা কয় টাকা পাচ্ছে, কয় টাকা খরচ করতেছে, এই হিসাব কিন্তু মাজার কমিটির কাছে আছে। কারণ এটা এমন নয় যে কমিটি নাই, এমনি এমনি চলতেছে তা না, এটা একটা বিশাল বড় কমিটি আছে। ওই কমিটিতে যারা আছে তাদের মধ্যে আবার প্রশাসনের লোকও আছে, প্রশাসনের লোকেরাও সেই কমিটির সদস্য। এবং যারা ওই কমিটির মধ্যে আছে তারা সিলেটের গণ্যমান্য ব্যক্তি, ফকির না, খয়রাতি না, গরিব মানুষ না। এরা ওই সিলেটের যারা শিল্পপতি, বড় বড় ব্যবসায়ী, তারা হলো সেই
শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা কমিটির সদস্য। এই কমিটিতে সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত রাখে আল্লাহর ওলির মহব্বতে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মহব্বতে। এখন নিয়ম হইল এই মাজারের হিসাবের মধ্যে গরমিল হচ্ছে কিনা, কোনো খেয়ানত হচ্ছে কিনা, হিসাবে তসরুফ হচ্ছে কিনা, এটা যদি আপনি ফাইন্ড আউট করতে চান, চিহ্নিত করতে চান, তাহলে প্রথম কাজ হলো কমিটির সাথে বসা এবং কমপক্ষে কয়েক মাসের হিসাব অথবা 1 মাসের হিসাব অথবা 1 বছরের হিসাব তাদের কাছে আপনি চাইতেন যে লিখিতভাবে আপনারা কমিটির পক্ষ থেকে কত টাকা এই 1 বছরে আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে হিসাব দেন। এটা চাবে না? কি কথা বলেন না কেন, চাইবে না? এই যে মসজিদ আছে, মসজিদ কমিটির কাছে আপনি হিসাব না চাইয়া, আয় ব্যয়ের হিসাব না চাইয়াই যদি বলেন মসজিদ কমিটি সুর, তাহলে কি এটা কি লিগ্যাল হবে? কমিটির কাছে কোনো হিসাবও চায় নাই, কমিটিরা হতভম্ব হয়ে গেছে। হঠাৎ কইরা বাহিনী লইয়া যায়া ছোট ছোট ব্যাগের টাকা দেখা মাথা আর ঠিক কাজ করে না, বড় বড় স্বাস্থ্যবান বাক্স লয়ে গেছে, সরকারি বাক্স, মোটা মোটা বাক্স নিয়ে থইছে, নিয়া 3 দিনে কালেকশন করে মোটামুটি একটা অ্যামাউন্ট দেখাইছে 17 লাখ প্লাস, 17 লাখ প্লাস, এর সাথে কিছু গয়নাকাটি দেখায় বলতেছে এই মাজার ব্যবসায়ীরা সব খেয়ে ফেলতেছে, মাজার ব্যবসায়ীরা 700 বছর ধরে সব লুটপাট করে ফেলছে। আরে তুমি তখনই তাকে খেয়ানতকারী বলতে পারবে, তখনই তুমি তাকে বলতে পারবে লুটপাটকারী, যখন তার কাছে তুমি একটা হিসাব চাইবে, তার হিসাবের সাথে যখন গরমিল প্রমাণিত হবে, তখন না বলবা যে এরা টাকা পয়সা খাইছে। কমিটির মানুষদের কাছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনারা টাকা পয়সা কি করছেন না করছেন একটু বলেন। তারা বলতেছে আমাদের কাছে হিসাব চাইবে, তো আমাদের তো হিসাব চাওয়ারই সুযোগ দিল না ওনারা, আচ্ছা বলবে তো আমাদের একটা হিসাব দেন। হিসাব চাই নাই, উল্টা একটা অ্যাকশন নিয়ে যারা মাজারওয়ালা যারা তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা গেম, এই গেমটাই বোঝার মতো জ্ঞান আমাদের অনেক সুন্নিদেরও হয় নাই। আমরা অনেকে মনে করতেছি ঠিক এরা মনে বহু টাকা মেরে ফেলছে। আরে ভাই, মেরে ফেলছে তখন বলা যাবে যখন হিসাবে গরমিল প্রমাণিত হবে। আপনি তো তার কাছে হিসাবই চান নাই, কিভাবে বুঝলেন এই লোকটা সব খেয়ে ফেলছে? এগুলি হলো কৌশল। সারা দেশে মাজার, পীর মুর্শিদ আউলিয়াদেরকে ছোট করার জন্য, হেন করার জন্য মানুষের ব্রেইনে এই মেসেজটা পৌঁছাইতেছে মাজার মানা যাবে না, মাজারে যাওয়া যাবে না, মাজারের কাছে টাকা দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। এই একটা মেসেজ মানুষের কাছে পৌঁছাই দিল। আচ্ছা আপনারা বলেন, এই যুবক বারে খেয়াল করেন, আমার একটা প্রশ্নের জবাব দেন আপনারা, মাজারে টাকা দেয় কারা, ওয়াহাবিরা না সুন্নিরা? জোরে বলেন, কারা দেয়? সুন্নিরা। কোনোদিন বলছেন যে মাজারের টাকা কি হয় এই হিসাব দেন? কইছেন কোনোদিন আপনারা? আপনাদেরই টেনশন নাই। আমার কথা হলে আমি মাজারে দিছি আল্লাহর ওলির মহব্বতে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। এই টাকা খাদেম খাবে, এই মাজারের যারা দায়িত্বশীল আছে তারা খাবে, এই মাজারে যারা গরিব মিসকিন আছে তারা খাবে, এই মাজারের যত প্রতিষ্ঠান আছে সেখানে ব্যয় হবে কমিটির মাধ্যমে। এই নিয়তেই তো আমরা দেই। আমরা তো এমন নিয়তে দেই না যে এই টাকা সরকারে নিয়ে কোন জায়গায় নিব, এই নিয়ত না। আমার নিয়ত হলে মাজারে, এই খানকায় যত প্রতিষ্ঠান আছে, এই মাজারে এই খানকায় যত গরিব মানুষ আছে, মেহমান মুসাফির আছে, তারাই টাকাবে, দোয়া করবে, আল্লাহর ওলিও রুহানিভাবে খুশি হবে। এটা আমাদের মূল মাকসাদ। এখন সুন্নিরা টাকা দেয়, ওয়াহাবিরা কি মাজারের টাকা দেওয়া জায়েজ বলে? যুবক ভাইরা কথার উত্তর দেন না কেন? ওয়াহাবিরা মাজারে টাকা দেওয়া জায়েজ বলে? মাজারে মানত করা ওয়াহাবিরা জায়েজ বলে? তারা তো এটা জায়েজই মনে করে না, এখন গেছে টাকার ভাগ লইতে। যেই টাকা হারাম, তাদের দৃষ্টিতে যেই টাকা হারাম, এই হারাম টাকা তারা নিয়ে কি করব? এটা তো হারাম। তাদের ফতোয়া মোতাবেক টাকা কি হারাম। এই হারাম টাকা দিয়া এখন যদি তারা খায়, তাহলে কি খাইলো? হারাম খাইলো না? এখন হারাম টাকা মসজিদে লাগানো জায়েজ আছে? মুরব্বির আওয়াজ দেন, জায়েজ আছে? হারাম টাকা মাদ্রাসায় লাগানো যাবে? এই হারাম টাকা কি করবো তারা? তাদের ফতোয়া দিয়েই তো টাকা নিতে পারবে না। আমাদের দাবি কি? আমাদের দাবি হলো যদি অস্বচ্ছতা থাকে, থাকতেও পারে, অসম্ভব কিছু নয়, অস্বচ্ছতা থাকতেও পারে, তসররুফ থাকতেও পারে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? প্রশাসন এবং মাজার কমিটি এবং গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের সবাই মিলে শক্তিশালী একটা কমিটি করবে, যেখানে কোনো দুর্নীতি হবে না, তসররুফ হবে না, কোনো ধরনের অস্বচ্ছতা থাকবে না। সেই স্বচ্ছ একটা কমিটি করে তখন এটা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করা। এখন মূল উদ্দেশ্য তাদের স্বচ্ছতা প্রমাণ করা নয়,
তাদের উদ্দেশ্যই হলো মাজার কমিটি মানে হলো মাজারের টাকা মাইরে খাইতেছে, এটা প্রমাণ করা। মেসেজ দিল যে মাজারের খাদেম এরা খারাপ, মাজারের খাদেম এরা কি খারাপ, ওই মেসেজটা দিল জাতির সামনে। কিন্তু আমরা বুঝি নাই, আমরা মনে হচ্ছে 3 দিন এত টাকা উঠছে, তাহলে 1 মাসে কত উঠছে, 1 বছরে কত উঠছে, আমাদের ব্রেইনে ঢুকাই দিয়েছে টাকা মাইরা খাইতেছে। কিন্তু তারা যে খরচ করছে কিনা, তারাও কি এইভাবে উঠাইছে কিনা, এই হিসাবটা তো আমাদের কাছে প্রকাশ করা হলো। আমার ভাইরা, যুগের চাহিদা অনুযায়ী কথাগুলি বললাম। বহু সমস্যা আমাদের দেশে, ওয়াহাবিরা তাদের টার্গেট নিয়ে আগায় যাইতেছে। আচ্ছা আপনারা বলেন 22,000 কোটি টাকা খুব সামান্য টাকা না? 22 টাকা না, 22,000 কোটি টাকা, 22,000 কোটি টাকা ব্যাংকের থেকে নিয়ে যারা জান্নাতের টিকিট বিক্রি করে ভোট চাইছে, এইটা খুব স্বচ্ছতা, এটা খুব ভালো কাজ, ঠিক কিনা বলে? ব্যাংকের টাকা 22,000 কোটি টাকা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে মানুষের 10,000 করে দিয়া এই যে দুর্নীতি করলো, 2 নম্বরই করলো। এরা যদি আল্লাহর ওলিদের খানকার দিকে নজর দেয় তাহলে এটা মানায় ভাই? সুরে বিচার করতে গেছে, মানে শিয়ালে বিচার করতে গেছে মুরগি। আল্লাহ তাআলা যেন এই জাতির থেকে গোটা মুসলিম সমাজকে হেফাজত করেন, বলে না আমি। আপনারা একটা মাসালা আমাকে বলুন তো, আপনারা একটু হেল্প করুন, মাজারে মানত করা যাবে কিনা? জোরে বলেন, পিছনে বাইরেও বলেন যাবে। মাজারে মানত করা যাবে কিনা এটা আপনাদেরও জানা দরকার আছে। আমাদের দেশের অনেক বড় বড় বক্তারাও ঝুঁসে বলে ফেলেন মাজারে মানত করা যাবে না, হারাম। আমার কথা মিলিয়ে দেখবেন, ইউটিউবে ঢুকে বাংলায় লেখেন মাজারে মানত করা, লেখলে দেখবেন বহু ওয়াহাবি সেমি ওয়াহাবি বক্তার বক্তব্য আসবে। তাদের বক্তব্য হলো কোনো মাজারে দান করা যাবে না, মাজারে মানত করা যাবে না, গুলো হারাম। মিলিয়ে দেখবেন আমার কথাগুলো। কিন্তু আজকে শুনে রাখেন, মাজারে মানত করার মাসালা প্রথমত 2টা। কেউ যদি গায়রুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মানত করে তাহলে হারাম, কারণ মানত একটি ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে করা যায় না। কিন্তু কেউ যদি আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ওলির দরবারে মান্নত করে, তাহলে দুররুল মুখতারের মধ্যে উল্লেখ, রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে, ফতোয়ায়ে বাহরুর রায়কের মধ্যে উল্লেখ রয়েছে, এছাড়াও হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহর নামে আল্লাহর ওলিদের দরবারে খানকায় মানত করা জায়েজ জায়েজ জায়েজ। পড়ালেখা করতে হবে, লম্বা ফতোয়া দিলে হবে না যে হারাম, তার কথার দলিল নাই, সে কথা বলছে কিতাবুল আন্দাজ দিয়া, কিতাবুল আন্দাজ। কিন্তু আমি বলছি জায়েজ, দলিল দিছি কয়টা কিতাবের? ফতোয়ায়ে বাহরুর রায়েক, ফতোয়ায়ে শামি, রদ্দুল মুখতার, দুররুল মুখতার, হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ, এই সবগুলি কিতাবের রেফারেন্স দিয়ে বলেছি এটা জায়েজ। আমার ব্যক্তিগত কথা আপনাদের চাপায় দেইনি, কিতাবে যা আছে সেটা আপনাদেরকে বললাম। এমনকি আপনারা আশ্চর্য হবেন, দেওবন্দি আলেমদের মধ্যে বড় একজন আলেম, তার নাম রশিদ আহমদ গাঙ্গুহি। তিনার লেখা একটা কিতাব, এটার নাম হলো ফতোয়ায়ে রশিদিয়া, ফতোয়ায়ে রশিদিয়া। সেই কিতাবের পুরান একটা ছাপা আমার কাছে আছে, উর্দু একটা পুরান ছাপা আছে, ফার্সি একটা ছাপা, উর্দু 2টা ছাপা আছে পুরাতন, আর বাংলা একটা অনুবাদ করা আছে, 3টা আছে আমার কাছে। আফসোসের বিষয় এবং আশ্চর্যের বিষয় হলো পুরাতন ছাপার মধ্যে যেটা মেইন কিতাব, সেখানে লেখা আছে যে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওলির দরবারে যদি কেউ মান্নত করে সেটা জায়েজ। কিন্তু বাংলা যেখানে অনুবাদ করছে ওখানে কথাটা নাই। ওমা কি ধরনের আজব খেয়ানত এদের হুজুরের কিতাবে, এরা নিজেরা কাট করে ফেলে। কথাটা বুঝতে পারছেন নি? উর্দু প্রাচীন একটা কিতাব, ইন্ডিয়ার ছাপা, সেটা দেওবন্দের ছাপা, ওটা আমার কাছে আছে। এবং উর্দু আরেকটা ছাপা আছে, বাংলা অনুবাদটা আছে। উর্দু কিতাবে যে মাসালাটা আছে বাংলা কিতাব এটা নাই, বাদ দিয়ে লাইছে। এরা যে কিতাব চুরি করে তার নগদ প্রমাণ। আমি যেটা বলতে চাচ্ছি, দেওবন্দের রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তিনি পর্যন্ত বলেছে আল্লাহর ওলির দরগায় আল্লাহর নামে মান্নত করা জায়েজ আছে।
আল্লাহর নামে মান্যত করা কি জায়েজ আছে। কেউ যদি বলে আল্লাহ আমি মান্যত করলাম অমুক ওলির দরবারে আমি একটা খাসি বা একটা ছাগল দিব বা এই জিনিসটা দিব, আল্লাহকে বলল আল্লাহ আমার এই জিনিসটা হলে আমি আপনার ওলির দরবারে এটা দিব, আল্লাহকে মেনশন করে যদি কেউ মান্যত করে তাহলে সেটা জায়েজ। সেটা কি জায়েজ। এই জায়েজের পারমিশন দিয়েছে স্বয়ং রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবীজি পারমিশন দিয়েছেন। ফতোয়ার কিতাবে যখন জায়েজ বলে তখন বুঝে নেবেন এর পিছনে কোরআন এবং হাদিসের কোনো গুরুত্বপূর্ণ দলিল আছে, না থাকলে ইমামরা কখনো জায়েজ বলে না। যেমন সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ, একজন মহিলা সাহাবী ইয়া নবীজির দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মান্যত করেছিলাম আপনার সামনে এসে দফ বাজাবো, ঢোল না দফ। নবীজি বললেন আউফি বিনাজরিকি, তুমি তোমার মান্যত পূর্ণ করো। এরপরে তিনি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আরেকটা মান্যত ছিল, সেটা হলো আমি অমুক জায়গায় একটা হালাল পশু জবাই করে মানুষকে খাওয়াবো। এখানে একটা জায়গাকে মেনশন করলেন, ওই জায়গায় পশু জবাই করবে। তখন নবীজি জিজ্ঞাসা করলেন এটা কি কোনো দেব দেবীর নামে? মহিলা বললেন না ইয়া রাসূলুল্লাহ, কোনো দেব দেবী লাত মানাত উজ্জা হুবল এই ধরনের কোনো মূর্তির নামে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন এটা কি কোনো মূর্তির উদ্দেশ্যে? মহিলা উত্তর দিল না ইয়া রাসূলুল্লাহ, কোনো মূর্তির উদ্দেশ্যে না, দেব দেবীর নামেও না, আল্লাহর নামে, কিন্তু ওই জায়গায় আমি এটা জবাই করব, আল্লাহর ওয়াস্তে মানুষকে খাওয়াবো। তখন নবীজি যখন বলল, ওই মহিলা বলল যে আল্লাহর নামে ওই জায়গায়, তখন নবীজি বললেন আউফি বিনাজরিকি, তুমি তোমার মানত পূর্ণ করো। অতএব এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায় আল্লাহর নামে কেউ যদি কোনো পুণ্যময় স্থানে মানত করে সেই মানত পূর্ণ করা জায়েজ। কে পারমিশন দিয়েছেন? রাহমাতুল লিল আলামিন পারমিশন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানত করা জায়েজ আছে না নাই? সবাই বলেন জায়েজ আছে না নাই? আমরা মানতের পক্ষে কথা বললে তারা কয় আমরা মাজার ব্যবসার পক্ষে কথা বলছি। আচ্ছা, মাজারে টাকা দিলে সেই টাকা মাজারের বিভিন্ন গরিব মিসকিন অসহায় দরিদ্র ফকির এবং মেহমান মুসাফির তারা তো খায়, খাদেমরাও কিছু খায়, এবং এই টাকা মাদ্রাসাতেও লাগে, এই টাকা বিভিন্ন মানবিক সেবার কাজেও লাগে, বিভিন্ন কাজে লাগে। এটা যদি ব্যবসা হয়, মাজার ব্যবসা হয়, তাহলে আপনারা দেখেন তো, আজকে একজন লোক আমাকে এটা মেসেজ করলেন যে মাজারের টাকার এই কালেকশনের এইগুলি আপনারা সমর্থন করেন কেন, আপনারা মাজার ব্যবসার পক্ষে কথা বলেন কেন? আমি তখন বললাম ভাই আপনি তো একজন আলেম, মসজিদ মাদ্রাসার নামে আপনারা কালেকশন করেন না? তখন বলল হ্যাঁ করি। তাহলে আমি কি আপনাকে আপনার যুক্তি অনুযায়ী বলবো যে আপনারা মসজিদ মাদ্রাসার নামে কালেকশন করে ধর্ম ব্যবসা করতেছেন? কোন এটা কিভাবে বলে আমরা মসজিদ মাদ্রাসার নামে তুলি, এটা ধর্ম ব্যবসা হবে কেন? আমি বললাম আপনারা সত্য করে বলেন, মানুষ মসজিদে টাকা দিলে শুক্রবারে দোক আর বাক্সাতে যেদিনই দোক এটা থেকে আপনারা বেতন নেন না? তো হ্যাঁ নেই। অনেক সময় বিভিন্ন সুযোগ সুবিধা নেন না? নেই। তাহলে এটা ব্যবসা হয় না? মসজিদের টাকা আপনি খাইতে পারবেন, এটা জায়েজ। মাজারের টাকা খাদেমরা খাইলে না জায়েজ কেমনে? আপনি মসজিদে সময় দিতেছেন, এই জন্য আপনি বেতন নিতে পারবেন। খাদেমও তো মাজারে পড়ে থাকে, তার ফ্যামিলি বাদ দিয়া মাজারের জিয়ারতকারীদের সেবা করে, সে নিতে পারবে না কেন? ওইটা ব্যবসা আর আপনারটা হালাল। এটা কেমন কথা ভাই? আমার বুঝান তো। কথা কি বুঝতেছেন আপনারা? সবারই তো সংসার আছে। খাদেম হয়েছে বিদায় যে সেই লোক কোনো কিছুই নিতে পারবে না, একবারে সব বরবাদ। আমি কিন্তু কোনো মাজারের খাদেম হিসেবেই কথাগুলি বলছি না, আমি একজন মুসলিম দায়ী হিসেবে আপনাদেরকে বলছি। একজন খাদেম সেও একজন মানুষের সেবক, সে সময় দিতেছে, মানুষের সেবা করতেছে। সে যদি মাজারের হাদিয়া তোহফা নেয়, এটাকে মাজার ব্যবসা বা নিন্দনীয় শব্দ প্রয়োগ করে আঘাত করা যাবে না, যেমনি ভাবে একজন ইমাম সাহেবকে আঘাত করা যায়। আপনারা জানেন মাদ্রাসার নামে কত লক্ষ 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 কোটি কোটি অনেক অসংখ্য টাকা তসরুফ হয়, কিন্তু কেউ খবরও জানে না। আমি এই মাহফিলে আসার আগে চট্টগ্রাম শহরে বসে একটা ভাইয়ের সাথে আলাপ করছি, ওনার বাড়ি কুমিল্লা, আমি নাম বলবো না, ওনার নামটা হাইড রাখি। একজন শিল্পপতি ব্যবসায়ী মানুষ আমাকে ফোন দিয়ে বলেন জিহাদি সাহেব আপনার কাছ থেকে একটা মাসআলা জানতে চাই। কি মাসআলা? যে আমাকে এক মাদ্রাসাতে আমি সবসময় দান সদকা করি,
ওই মাদ্রাসা হুজুরা আমার ধরছে, আমি যেন একটা গরু দিই, দিলে এই গরু দিয়া তারা রান্না বান্না করে তারা এলাকার মানুষও তারা সহ বা মাদ্রাসার ছাত্ররা সহ খাবে। এখন আমার কাছে তো অ্যাভেলেবেল ওইভাবে টাকা নাই, তো আমার জাকাত ফান্ডে টাকা আছে। কি ফান্ডে? জাকাত ফান্ডে। জাকাত ফান্ডে মানে জাকাতের টাকা দেওয়ার মতো আছে। কারণ আমি সেই গরু কি জাকাতের টাকা দিয়ে ওনাদের কিনে দিতে পারবো কিনা। আমি তখন ওনাকে বললাম, ভাই আমি কিন্তু ভণ্ড হুজুর না, আমি যা কমে ক্লিয়ার কাট, আপনার পক্ষে যাইতেও পারে বিপক্ষ যাইতে পারে, কোন আয়ের লেগেই তো আপনার ফোন দিছি, আপনি সঠিকটা কইবেন এই জন্যই আমি বলছি। তা আমি বলছি, হুজুর যারা খাবে ওনারা কি জাকাত খাওয়ার উপযুক্ত? না, আর ওনারাও জাকাত খাওয়ার উপযুক্ত না, ওনারা চাকরি করে মোটামুটি ভালো বেতন পায়। আচ্ছা, যে এলাকাবাসীরে খাওয়াবেন সেই এলাকাবাসী কি জাকাত নেওয়ার উপযুক্ত? সবাই না, ম্যাক্সিমামই জাকাত নেওয়ার উপযুক্ত না, অল্প কিছু গরিব মানুষ আছে। তাহলে যেহেতু টোটাল টাকাটা আপনি জাকাতের দিবেন, তাহলে ওইখানে দিতে পারবেন না। আপনার যদ্দূর তৌফিক আছে তদ্দূর দেন, তারা গরুর গোস্ত কিনা খাক, নাহলে একটা ছাগল কিনা দেন খাক। জাকাতের টাকা যথোপযুক্ত জায়গায় দিতে হবে, নাহলে আপনার জাকাত আদায় হবে না। হেরা তো হুজুর, হেরা দি কয় দিতাম, তারাও হুজুর, কিন্তু তারা বলছে কি জাকাতের টাকা দিতে, দিলে তারা গরু কিনা খাইবো। হালাল হারামের কোনো ভেদ বিচার নাই, হালাল হারামের কোনো ভেদ বিচার নাই। আমি তখন বলছি, ভাই আমার কথা ক্লিয়ার, ওনারা যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয় তাহলে জাকাতের টাকা ওনাদের দেন, আপনার জাকাত আদায় হবে। অন্যথায় আপনি দিতে পারবেন, জাকাতও আদায় হবে না, ওই মৌলবীরাও এই কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। জিয়াদি সাহেব, আপনারই একটা মানুষ পাইলাম যে আপনি কাউরে ছাড় দেন না, সঠিক কথাটা কয়ে দেন। আমি কিছু এটার নামই আলাউদ্দিন জেহাদি, জেহাদি এমনি হয়েছি না। কথাটা বলছেন, হালাল হারাম বুঝে চলতে হবে কিনা বলেন? আমাকে যদি কেউ জাকাতের টাকা দেয়, আমি জাকাতের টাকা নিয়ে খাওয়া আমার জন্য উচিত হবে? আমার দিল মরে যাবে, কলব মরে যাবে, তাকুয়া কমে যাবে, ইমানের নূর কমে যাবে, জজবা কমে যাবে, হক কথা বলতে পারবো না, কণ্ঠের আওয়াজ আল্লাহ কমায় দিবে, কারণ আমার ভিতরে ভেজাল ঢুকে গেছে। না যাই না, আপনি যদি হারাম জিনিস খাওয়াই দেন, আমি জানি না, আমি হালাল মনে করে আপনার ঘরে ভাত খাই আসছি, এখন না যাই না এটা আল্লাহ বুঝে, যাই না শুনে হারাম খাইলে এটা কিন্তু বাবাজি আপনার ইমানের বড় খতরা হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন, আমিন বলেন, সবাই বলেন আমিন। এই শুহাদায়ে কারবালার মাহফিল থেকে পরিষ্কার ভাষায় আমি বললাম, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের দরগা খানকার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়, বহু ধরনের কূট চক্রান্ত হয়, এগুলি রুখে দেওয়ার মতো নবীর সৈনিক এই বাংলার জমিনে আছে না নাই? যুবকরা আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, তৈয়ার জায়গা ফাইয়া। ওই যে কিশোরগঞ্জে এক মসজিদ আছে, পাগলা মসজিদ, পাগল, সে আল্লাহর পাগল ছিল, আল্লাহর পাগল ছিল, সেই লোকের নামে মানুষ টাকা দেয়, সারা বছর ওয়াজ করে, মান্নতের টাকা খাওয়া যাবে না, মান্নত করে হারাম। মানুষ পাগলের নামে মান্নত করে টাকা দিতেছে, আর এটা ওয়াহাবিরা বস্তা বিন্দা বিন্দা খাইতেছে। এদের কোনো ধর্ম আছে? কন দেখি। সারাদিন ওয়াজ করে, মাজারে মান্নত করা যাবে না, কোনো ব্যক্তির নামে মান্নত করা যাবে না, মানুষ তো পাগলের নামে মান্নত করে, ইডি খাস কেমনে, বাক করে করে নিতেছে গা, টাকা হালাল হয়ে গেছে। এদেরকে বলা হয় অরিজিনাল ধর্ম ব্যবসায়ী। আমরা যখন অলি আল্লাহর কথা বলি, চেহারা মলিন হয়ে যায়। আল্লাহর আউলিয়াদের কাহিনী বললে ভালো লাগে না, কয় কিচ্ছা কাহিনী কয়, অথচ যখন সাইদি সাহেবের ওয়াজ হয়, আমরা বলছি না যে সাইদি সাহেবের কথা বলা যাবে না। একজন ব্যক্তির ভালো দিকও আছে, খারাপ দিকও থাকতে পারে। আপনি মানুষকে উৎসাহ দেওয়ার জন্য একজন আলেমের ভালো দিকগুলি বলুন, এটা নিঃসন্দেহে আমরা সমর্থন করি। একজন আলেমের ভালো দিকগুলো বলুন, যেন এটা থেকে আরো 10 জন মানুষ উৎসাহিত হয়, ধর্মের দিকে আগায় আসে। এখন সাইদি সাহেবের কাহিনী বললে কত খুশি, কিন্তু যখন আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা বলবেন, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কথা বলবেন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহর কথা বলবেন, এই হুজুর কোরআন হাদিস জানে না, কোরআন হাদিস করে কিচ্ছা কাহিনী কইতে আইছো কেন? এরকম হয় কিনা বলেন? ওলি আল্লাহদের কথা এদের পছন্দ হয় না, এরাই হলো খারেজি, কারবালার ইয়াজিদ বাহিনী, ঠিক কিনা বলেন?